নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য, যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ। তালেমা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ। মৃতার নাম লিপিকা শর্মা, বয়স 27। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লিপিকার মাথায় সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। জানা গেছে, লিপিকা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকতেন। তার বাবা জানিয়েছেন, প্রেম গঠিত কোনো সংঘাত থেকে মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। লিপিকার স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার ঘাটি এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে ফরেন্সিক টিম এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী। আচ্ছা, কি সেকন কি হয়েছে আমিও তো কইতে পারি না স্যার। তো এই যে রাত্রে আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে আমি এই ঘরে কোটায় ঘুমা আসছিলাম। আচ্ছা, কিন্তু আমি কোনো শব্দ পাইছি না, কোনো শব্দ কোনো কিচ্ছু পাইছি না স্যার। এইভাবে মায়েরা রাখলো একটা বডি, আপনার শব্দ কোনো চাউনই পাইছি না স্যার, কোনো চাউন পাইছি না। কোনো চাউন পাইলে তো আমি লোক উঠতাম। কোন সময় মারতে পারে তারে? যেমন যাচ্ছে রাত্রে, অনেক রাত্রের পরে মারছে। আমার বউ নাম কি? লিপিকা শর্মা। হ্যাঁ, কি সেকন তো? আজকে সকালে এই আমার সম্বন্ধিক ঘটন অঘটন ঘটন বর্দার নাম কি? টুটন। টুটন তাই না আমার সম্বন্ধিক লাগে। তো তাই না আমার সকালে ফোন করে কইতেছে আমার বাচ্চা কই, মানে মন কই। আমি বললাম যে মন তো ঘরে। কইতেছে মন নিলে তুমি তাড়াতাড়ি আইও। তাই মা রেখাটায় মাইরা ঘরের পেছনে ফালাই রেখে দিছে। তারপরে আমি, আপনি বাড়িতে আসলেন না? বাড়িতে। হ্যাঁ, আমি বাড়িতে। আচ্ছা। আমার বাড়ি তো মানিক ভান্ডার। ও, আমার বউ তো এখানে আজকে 9 বছর ধরে এখানে থাকে। আপনার লোকে মিল আসলো না? মিল নাই। আচ্ছা, তো আপনার বোন নাম কি? আমার বউয়ের নাম হয় লিপিকা শর্মা। লিপিকা শর্মা। আর আপনার নাম? দীপক দেবনাথ। আচ্ছা, এবারে তারপরে ওই মানে আমি আইছি আমার বাচ্চারা নিয়ে। আবার পরে দেখলাম তো প্রশাসন যেভাবে কইছে এইভাবে করছি, বান্ধাবান্ধি করছি। ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাস্ট টিন পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে, পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব।